তারাপীঠে লাইন পড়েছে, আর এই বামদেবের ঘাট, মায়ের জিয়তকুণ্ডু। আপনারা হয়তো অনেকেই জানেন না যে তারাপীঠে মায়ের মন্দিরের পাশে শালগ্রাম শিলা প্রতিষ্ঠা রয়েছে এবং সেখানে পুজো হয় নিত্য। শালগ্রাম শিলা নিত্য পুজো হয়। শালগ্রাম শিলা সম্বন্ধে আমি কিছু বিশেষ বলতে চাই না, জানিও না, কিন্তু আমি দেখাচ্ছি। শালগ্রাম শিলা এটা সর্বদেবদেবী যার মধ্যে অবস্থিত সেই বিষ্ণু ভগবান শালগ্রাম শিলা রূপে আবির্ভূত এই পৃথিবীতে। শালগ্রাম শিলায় পুজো করলে সব দেবদেবীর পূজা হয়। আর আমাদের শ্রদ্ধেয় চরণদা কিন্তু নিত্য এই শালগ্রাম শিলা পুজো করেন। চরণদার সম্বন্ধে আমি বিশেষ কিছু বলতে চাই না। খুব শ্রদ্ধেয় ব্যক্তি, নম্র এবং সদা প্রসন্ন এবং পূজনীয়। আমার তো ভীষণ প্রিয় মানুষ তারাপীঠে। আরেকটা পরিচয় দিই, নারায়ণদা মানে নারায়ণ মহাশয়, উনি শিক্ষকতা করতেন, কিন্তু উনি আমাদের তারাপীঠের সবথেকে যিনি তারা নাটোরের রানীর দাক্ষিণ্যে এখানে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত নারায়ণ পাণ্ডা মহাশয়। তার চরণে আগে প্রণাম জানিয়ে বলি, তারই ইনি বংশধর সন্তান। তো সুতরাং বুঝতেই পারছেন কিরম একটা মানুষ তিনি, আর কি পরিবারের মানুষ। কিন্তু তারাপীঠে উনি কিন্তু তারামায়ের পুজোটা করেন, আরতি করেন, মাঝে মাঝে আপনারা দেখেন। আর এই শালগ্রাম শিলা নিয়মিত কিন্তু নিষ্ঠার সাথে ঠিক নিজের পুজো করে যান। আমারও ভীষণ ভালো লাগে, তাই আমি এই পোস্টটা করলাম। নারায়ণদা একটা কিছু মেসেজ দিন অন্তত আমাদের সকলকে, আমরা ভালো থাকি, যাতে একটা বাবার কাছে জানান। নারায়ণদা, এই চরণদা, একটা কিছু মেসেজ দিন, আশীর্বাদ করুন। হ্যাঁ, মায়ের আশীর্বাদ নেন, সবার মঙ্গল হোক। নিত্য সেবা করলে সব ঠাকুরেরই সেবা করা হয়। হ্যাঁ, আর এই মায়ের পূজা এবং এই নারায়ণ পূজা দীর্ঘদিন ধরে মায়ের মন্দিরে চলে আসছে। প্রত্যেক দেবদেবীর মন্দিরেই নারায়ণ শিলা, নারায়ণ বিগ্রহ আছে। এখানে তারাপীঠেও কিন্তু তার অন্যথা কিছু নাই। এখানেও নিত্য নারায়ণ শিলা সেবা পূজা হয় এবং মায়েরও পূজা হয়। এখানে বিশেষ বিশেষ তিথিতেও রাত্রে আপনার 7 দিন পর্বের পূজা হয়। অন্যান্য কোনো তীর্থস্থানে সেটা নিয়ম নাই, একমাত্র তারাপীঠ তার মধ্যে ব্যতিক্রম। তারাপীঠ হচ্ছে অত্যন্ত জাগ্রত জায়গা। এখানে সেবা করলে অভীষ্ট সিদ্ধ পূর্ণ হয় মায়ের তারা। অনেক প্রণাম, অনেক অনেক শ্রদ্ধা আপনাকে। আপনি আমাদের জন্য মাকে সবসময়, নারায়ণকে, শালগ্রাম শিলাকে মাকে জানাবেন, আমরা যাতে ভালো থাকি।